মদিনাতে কোনোদিন গেছেন? হজে যাওয়ার কেউ আছে এখানে? হজে যারা গেছেন বা মদিনাতে গেছেন, যদি না থাকেন তাহলে আমি বলে দিচ্ছি, মনোযোগ দেন। যদি কোনোদিন রওজা শরীফে যান, আল্লাহর হাবিবের রওজা শরীফের ডান পাশে একটু আগে একটা মিম্বর শরীফ আছে। ওই মিম্বর থেকে রওজা শরীফ পর্যন্ত নবীজি যেখানে রওজা শরীফ, এটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হুজরা। এখানে তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে সংসার করতেন এবং অন্যান্য আম্মাজানরাও আশেপাশে থাকতেন ওখানে। বাম পাশে বামে জিব্রাইলের দরজা, এই দরজা দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম আসতেন। আরেকটা দরজা আছে বাবুন নেসা, নারীরা ওই দরজা দিয়ে নবীজির কাছ থেকে পর্দার আড়াল থেকে মাসলা মাসাইল জানতেন। একসাথে বলবেন না মারহাবা? কারা আসতেন? নারীরা। জোরে বলেন, কারা আসতেন? কোথায় আসতেন? রসুলের দরবারে বাবুন নেসা দিয়ে আলাদা একটা পিছনের দরজা ছিল, ওই দরজা দিয়ে পর্দার আড়াল হয়ে নবীজির কাছ থেকে মাসলা মাসাইল যেতেন। নবীজি ঘরের ভিতরে থাকতেন, মহিলার এই পাশে এসে বসে নবীজির কাছে বিভিন্ন মাসলা মাসাইল বিষয়ে প্রশ্ন করতেন, নবীজি সমাধান দিতেন। এই জন্য মহিলারা ওয়াজে আসবে, মহিলারা ওয়াজে, কথা কন না, মহিলারা ওয়াজে আসবে, তারা ওয়াজ শুনবে। যদি এরা ওয়াজ না শুনে তাহলে আমাদের জাতি আগামী অন্ধকারে নিমজ্জিত হবে। আমার এই কথা শোনার পরে 100 মহিলার ভিতরে 10 জন হলো আমল করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে উসুল জেনে নেয়, মহিলারা আসবে। রসুল করিমের দরবারও মহিলারা ওইভাবে পর্দার আড়ালে বাবুন নেসা দিয়ে ঢুকতেন। আল্লাহর হাবিবের রওজা শরীফ রিয়াজুল জান্নাহ, দুনিয়া একটা জান্নাতের বাগান। এখানে যারা নামাজ পড়বেন বুঝবেন জান্নাতে নামাজ পড়েছেন। এখানে দোয়া করলে বুঝবেন আপনি জান্নাতের ভিতরে দোয়া করেছেন। আরো জোরে, আরো জোরে। আল্লাহর নবী আরো বলছেন, হিলাকুজ জিকির ওয়া রিয়াজুল জান্নাহ, দুনিয়ার জিকিরের মজলিস আল্লাহর বেহেশতের বাগান। এখন আপনাদেরকে বুঝাই, অনেকেই এই ওনার ব্যক্তিগত মতামতে বা ওনার বুঝে উনি বেদাত বলতে পারে, স্বাধীনতা আছে, বলার সুযোগ আছে, বলতে পারে। কিন্তু আমি আপনাদেরকে বুঝাই, এখানে আমরা যখন দোয়া করব তখন সবাই কার কাছে দোয়া করব? না বলবো খাজা বাবা আপনি আমাদেরকে দেন, প্রধানমন্ত্রী দেন, ডক্টর ইউনূস আপনি আমাদেরকে দেন, সুযোগ আছে? না। আমরা চাই কার কাছে? সবাই কার কাছে চাই? এই যে চাওয়াটা আল্লাহর কাছে, এই জিকিরটা কার? স্মরণ কাকে করতেছি? বারবার কাকে ডাকতেছি? আল্লাহ আপনি আমাদেরকে এটা দেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে দয়া করেন, আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দেন, আল্লাহ আপনি আমাদেরকে সুস্থ বানান। এই যে আল্লাহ আল্লাহ দেন, 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 জিকিরটা হলো কার? তাহলে এই দুয়ার মজলিসটা কিসের বাগান? কথা কান জোরে বলেন, একসাথে বলেন। এখন এক ভাই এসে যদি বলে যে এইভাবে দলবদ্ধভাবে দোয়া করা বেদাত, তাহলে আপনি কি বুঝলেন? বোঝা গেল তার ভিতরে অসুস্থতা আছে। কি কথা কন না কেন? তার ভিতরে অসুস্থতা আছে। আপনাকে ছোট্ট পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম, ঝগড়ার কিছু নাই। কেউ যদি না করে জোর করারও কিছু নাই। কেউ যদি নামাজ না পড়ে আপনি কি ঘুষাইতে পারবেন? মারতে পারবেন? নাই, পড়ে নাই, এখন আপনি পড়তেছেন না, কি করার আছে? যদি ইসলামিক শাসন ব্যবস্থা থাকতো তাহলে আমরা বেনামাজের সাথে জোর করতে পারতাম। কথা ঠিক কিনা? তো আমরা করতাম না, এটা রাষ্ট্র করত। রাষ্ট্রীয় পুলিশ ব্যবস্থা থাকতো তখন পুলিশটা যেই লোক নামাজ পড়তো না, নামাজ বাদ দিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছে, তখন তাকে শোকজ করতেছে, তুমি নামাজের সময় কেন দিবে? এত টাকা জরিমানা বা এতটা বেত্রাঘাত বা 1-2 ঘন্টা জেল জরিমানা, এরকম তারা উপস্থিত জরিমানা করত। যেটা সৌদি আরবে হয়, আফগানিস্তানে হয়, ইসলামিক কান্ট্রি 2-1টা আছে তাতে। তবে এখন সৌদি আরবে এটা বন্ধ করে দিছে, এটা এখন আর নাই। সৌদি আরবে ওপেন করে দিছে, মন চলে নামাজ পড়ুক, না বলে না পড়ুক। হ্যাঁ, সৌদি আরবে নাই। নামাজের সময় ঝাপটা বন্ধ করে দিয়ে দোকানের ভিতরে বসে বসে মোবাইল টিপতেছে।
এরকম আর কি। তো যাই হোক, কিয়ামতের আগে এই ধরনের অনেক কিছুই হবে যেটা আমাদের কিছু করার থাকবে না। তো খুব মনোযোগ দিন, কেউ যদি দোয়া না করে, জোর করার কিছু নাই, কিচ্ছু করার। তাহলে এখন বলেন আমাদের দোয়ার দরকার আছে কি নাই, প্রয়োজন আছে কি নাই, করবো কিনা? ইনশাল্লাহ আমরা করব, আমাদের প্রয়োজনে করব। আচ্ছা আপনাদেরকে আরেকটু বুঝাই, এই দোয়া নিয়ে যেহেতু আসছে তাহলে দুটো কথা বলে দিয়েছি। মার কাছে বারবার চাইলে মা বেজার হয় না? হয়। আপনি যদি সকালে টাকা চান, মা 10টা টাকা দেন, দিছে। দুপুরে যা করলেন, মা 20টা টাকা দেন, দিছে। রাত্রে যা করলেন, মা 50টা টাকা দেন, দিছে। পরের দিন যা করলেন, মা আর 50 টাকা দেন। তখন বেটা কালকে তোর 3বার টাকা দিয়ে আজকে আবার টাকা চাইস, গোলামের হুত। মা কিন্তু চাইতে গেছে। মা কি হয়েছে? চাইতে গেছে। পৃথিবীতে মার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা কেউ আপনাকে দেবে না। মায়ের চাইতে নিঃস্বার্থ ভালোবাসা বাবার চাইতে আপনাকে কেউ দেবে না, না কেউ দেবে না। বলে কেমন? আমি আপনাদেরকে আরেকটু বুঝাই দিচ্ছি। আপনাদের বাড়িতে মুরগি আছে না? আছে না? অনেকে মুরগি পালে না? তো মুরগির ডিম দিছে বাড়ির মহিলা, আপনার সহধর্মিনী, আপনার স্ত্রী মুরগিতে ডিম পাড়ার জন্য মুরগির ফ্যাটের নিচে ডিম দিছে। আচ্ছা মুরগি কতদিন ডিমের উপরে বসে থাকে? আমি জানি না, আমার মনে নেই। বলেন তো। হ্যাঁ বুঝাইতেছি, দাঁড়া সাদা খেয়ে। মুরগি ডিম তা দেয় কতদিন? 18-20 দিন। 18-20 দিনে ও কিন্তু বাহিরের খাবার টাবার খুব একটা খায় না। বুঝে যান মা কি জিনিস, মা বুঝে যান। এই যুবক, মাকে যারা ধমক দিস, বাবাকে যারা গালি দিস, তুই সমাজের নিকৃষ্ট জীব, কুত্তার চাইতে নিকৃষ্ট, শুয়োরের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি? ও শুয়োরের চাইতে নিকৃষ্ট। মানুষের বাচ্চা না, ও মানুষের জাতি না, ও মানুষই হতে পারে। মুরগি ডিম দেয়, কি জন্য ডিম দেয়? নিঃস্বার্থ ভাবে একটা মুরগি ডিম দিতে থাকে, তা দেয় সে প্রয়োজন সামান্য খাবার ছাড়া বেশি খায় না। ডিমের উপরে 24 ঘন্টায় সে বসে থাকে একভাবে, কারণ এই ডিম থেকে তার বাচ্চা আসবে। ডিম থেকে 18-20 দিন পরে বাচ্চা বের হলো। এই মুরগিটা বাচ্চাদেরকে নিয়ে নিজে খাবার তখনও খায় না। দেখবেন আপনি খাবার দিছেন, ছোট খুদ না, আপনাদের দেশে কি বলে, খুদ আপনি ছিটিয়ে দিলেন। ছোট্ট মুরগি বাচ্চাদেরকে নিয়ে, মুরগা বাচ্চার মা, মুরগির বাচ্চার মা মুরগি, এই দেখবেন খুদ নিজে খায় না, টুকরায় টুকরায়া পা দিয়ে সরায় তার বাচ্চাদেরকে খাওয়ায়। এটার নাম মা। নিঃস্বার্থভাবে মা কলিজার ভিতর থেকে সন্তানদেরকে ভালোবাসে। কি কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই মা মুরগাটা নিজে না খেয়ে বাচ্চাদেরকে খাওয়ায়। শুধু তাই না, যদি চিল আসে বাচ্চা ধরে নেওয়ার জন্য, মুরগি এমন একটা ডাক দেয়, সমস্ত বাচ্চাগুলি সে পাখনার নিচে নিয়ে যায়। তারপরও যদি চিল ধরার জন্য আসে, ওই মুরগাটা নিজের জীবন বাজি রেখে ওই চিলের সাথে, শিয়ালের সাথে বা কুত্তার সাথে মারামারি করে। মুরগি জানে আমি শিয়ালের সাথে মারামারি করে পারবো না, তারপরও মা মুরগাটা নিজের বাচ্চা বাঁচানোর জন্য নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলাইয়া তার সন্তান বাঁচানোর চেষ্টা করে। তিনি মা মা মা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমরা যদি মাকে কষ্ট দাও, 1000 বছর ইবাদত হলেও জান্নাতের চেহারা দেখবা না। ফরিদি সাহেব
লক্ষ কোটি বছরের বক্তব্যের জীবন আলো আহা জান্নাত খুঁজে পাওয়া যাবে না, জান্নাত হবে না, জান্নাত হবে না। বন্ধুরা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর নবীর দরবারে একজন আশিক রাসূল ছিলেন, তার নাম ওয়াইস আল কারনী। ওনার জীবনী লিখেছেন আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি। আজ থেকে 900 বছর আগে একটা কিতাব লিখেছেন উয়ুনুল হিকায়াত। এই মিসকিনের ঘরে এই কিতাবখানা আছে, খুব মনোযোগ দিবেন। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু তিনি একজন আশিক রাসূল ছিলেন, একজন মুজাহিদ ছিলেন। দুনিয়ার ওই যুদ্ধ করা মুজাহিদ না, মুজাহাদ আর মুজাহিদ ছিলেন তিনি। দুনিয়া বিরাগী আল্লাহর একজন মাসুক পাগল ছিলেন তিনি। সুদূর ইয়ামানের কান নগরে তিনি বসবাস করতেন। আহা হযরত ওয়াইস আল কারনী এত বড় বুজুর্গ ছিলেন, উনি দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য করতেন না। মানুষের উট দুম্বা ছাগল চড়াই দিতেন, রাখালগিরি করতেন। পয়সা দিলে খাবার খাইতেন, না দিলে না খেয়ে থাকতেন। ওনার জীবনের ভিতরে এসেছে বিচিগুলি ফেলে দিত, ওই বিচিগুলি রাস্তা দিয়ে টুকাইয়া 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 কোন রকম সামান্য বিচিগুলি নিয়ে বাজারে নিতেন। ওই বিচিগুলি দিয়ে 2-1টা খেজুর ওনাকে দেওয়া হতো। ওই 2-1টা খেজুর এনে হযরত ওয়াইস আল কারনী নিজের জীবন কোন রকম বাঁচাইতেন। সারাদিন উনি না খেয়ে থাকতেন, দিনের ভাগের পরে একটা খেজুর দিয়ে ইফতার করতেন। এইভাবে 2-1 দিন পার হতো, শুধু পানি খেয়ে জীবন ধারণ করতেন। তারপরও সারা রাত্র আল্লাহর সেজদা থেকে নিজে সরতেন না। 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতেন। বাড়ি ঘর বলে কিছুই ছিল না, একটা ছোট্ট ঝুপড়ি ঘরে থাকতেন। কিন্তু তার একজন মা ছিল। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, নবী বললেন, সাহাবীরা রে, যদি আমার ওয়াইস আল কারনীকে পাও শোনানো সহিহ মুসলিমের কিতাব ফাজাইল ওয়া সাহাবীন নবী বাবু ফাজাইল ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু। ওয়াইস আল কারনীর ফজিলত সম্পর্কে ইমাম মুসলিম সহিহ মুসলিমে হাদিস লিখতে যায় লিখেছেন, আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা রে, যদি কোনোদিন আমার ওয়াইস আল কারনীর সাক্ষাৎ তোমরা পাও তাহলে ওয়াইস আল কারনীর কাছ থেকে দোয়া চেয়ে নিও, কারণ আমার ওয়াইস আল কারনীর দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা রে, আমার ওয়াইসের কাছ থেকে দোয়া নিবা, আর যদি কোনোদিন আমার ওয়াইস আল কারনীর সাথে সাক্ষাৎ হয় তাহলে ওয়াইসকে বলবা আমার গুনাহগার 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 উম্মতের জন্য দোয়া করার জন্য। সহিহ মুসলিমের কিতাব ফাজাইল ওয়া সাহাবীন নবীর হাদিস আমি বলতেছি বাবা, এটা আমার বানানো কোনো হাদিস না, ইমাম মুসলিম লিখেছেন। এত বড় ফজিলতের অধিকারী নবী বললেন, উম্মত সাহাবীরা রে, কেন না আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। আমার ওয়াইস দোয়ার কারণে কিয়ামতের ময়দানে কোটি কোটি আমার গুনাহগার উম্মতকে আমার আল্লাহ জান্নাতি বানায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কি বুঝলেন? বুঝে তারপরে বাড়ি যাবে। সেই ওয়াইস আল কারনীর এত দাম কেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার মর্যাদার কথা বলতেছেন, অথচ সে একটা বারও আপনাকে দেখতে আসলো না। এ যুবক, তুমি শুনে যাও, একটা বারও সে দেখতে আসলো না আপনাকে, কারণ কি? তার এত মর্যাদা, তার সুপারিশে কিয়ামতের ময়দানে কোটি কোটি আপনার উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, কি আসতে না জোরে? আহা, আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে ওনার কিতাবের মধ্যে লেখেন, ঠিক তখনই নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার ওয়াইস আমার কাছে আসতে পারে না, একটা শরীয়ত তার বাধা হয়ে গেছে। বলে, হুজুর কি? বলে, তার একজন মা আছে, মাটা অন্ধ, চোখে দেখে না, বৃদ্ধ মা, একা চলতে পারে না। ওয়াইসের মা ছাড়া আর কেউ নাই, মায়ের ওয়াইস ছাড়া আর কোনো সন্তানও নাই।
ওয়াইসাল কারণীর মা ছাড়া আর কেউ নাই, ওয়াইসাল কারণীর মা ওয়াইস ছাড়া আর কোনো সন্তানও নাই। আমার পাগল ওয়াইস মাকে কাঁধে করে কোলে নিয়ে ঘুরে বেড়ায়। আমার ওয়াইস নিজে রান্না করে মারে খাওয়ায়, মারে গোসল করাই দেয়, মার কাপড় চোপড় ধুতে করে দেয়, মারে ঘুম পাড়ায় দেয়, মার চুল আশ্রয় দেয়, তেল লাগায় দেয়। সন্তানকে মা যেমন আদর করে, সেবা করে, যত্ন করে, আমার ওয়াইসাল কারণী, আমার ওয়াইসাল কারণী তার মার ওইভাবে সেবা করে। একবার জোরে বলা করে আল্লাহু আকবার। না না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার পীর মুর্শিদের কাছে এক ভদ্রলোক গেছে, তার বাড়ি রাজবাড়ি বালিকান্দি, মারা গেছে। আমি তখন স্টুডেন্ট। আমাকে একদিন বলতেছে, ভাইজান আমি গেছি কিন্তু আমি যুবক। তো হুজুর কাছে গেলাম, হুজুর আমি মুরিদ হই। তো হুজুর বললেন, বাবা মা আছে? হ্যাঁ হুজুর আছে। বাবা তোমাকে মুরিদ করা যাবে না। হুজুর কেন? তুমি তোমার মার কাছ থেকে আগে জিজ্ঞেস করে আসো, যদি তোমার মা অনুমতি দেয় তাহলে আসবে। তো উনি বলতেছেন যে আমি পরের তারিখ আবার গেলাম, আম্মার কাছ থেকে অনুমতি নিলাম, মা বললো যাও। তো মার কাছ থেকে অনুমতি নিয়ে আমি দাঁড়াইলাম। হুজুর আজকে আমাকে জিজ্ঞেস করলেন কিন্তু বায়াত করাই দিলেন। তো আমি দাঁড়াই রয়েছি, তেমন সময় এক ভদ্রলোক ফল টল দিয়ে কিছু ভালো জিনিস হুজুরের জন্য হাদিয়া আছে, আমরা নজরানা বলি। তো নজরানা নিয়ে আসছে। তো হুজুরের সামনে সারেং সাহেব ছিল, ফরাদ ভাইয়ের আব্বা। তো সামনে আনার পরে হুজুর আস্তে করে বাম দিকে মুখ ঘুরাই। তো উনি বলতেছে, হুজুর এই লোকটা অনেক দূর থেকে আপনার জন্য কিছু ভালো ভালো খাবার টাবার ফল ফ্রুট নিয়ে আসছে, একটু দোয়া চায়। হুজুর আবার ডান দিকে মুখ ঘুরাই, আবার বলতেছে, হুজুর অনেক দূর থেকে আসছে, অনেক কিছু নিয়ে আসছে, আপনার দোয়া চায়। হুজুর আবার বাম দিকে মুখ ঘুরে আরেকজনের সাথে কথা বলে, ওনার দিকে তাকায়। তো আবার শামিক সাহেব বলতেছে, হুজুর অনেক দূর থেকে আসছে লোকটা, দোয়া চায়। তো হুজুর কেবল এবার জালালি হয়ে বলেন, বাবা ওনাকে বাড়ি নিয়ে ওনার খাবার ফেরত নিয়ে যেতে বলে। ওনার মাকে খাইতে দেয় না, উনি আমাকে খাইতে দিতে আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনারা তো জানেন জাকেরদের হালত। হুজুর বলছে, থাবা দিয়ে ধরছে সবাই, কলার টলার টাইনে ধরে মাইরেই ফেলাই দিবে। এই মেয়ে আপনি করছেন কি? তো লোকটা বলতেছে, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, আমি মা বাবার খাইতে দিয়ে নিয়ে জুদা হয়ে গেছি, আমি হুজুরের কাছে খাবার নিয়ে এসেছি। তাড়াতাড়ি যান, বেরোন এখান থেকে, দূর হয়ে যান, আপনার এখানে কোনো জায়গা নেই। তো কেউ যদি হুজুরের মুরিদ হয়ে থাকেন আর বাবা মার খেদমত যদি না করে থাকেন, তাহলে আটটুসি আপনার জন্য যাওয়ার প্রয়োজন নাই। এই কথা বলেন, আপনাকে কে দেখতে বলছেন? কে মুরিদ হইতে গেছে আপনারে? যাকে হইতে গেছে কেনা? প্রিয় উপস্থিতি আমার, এগুলো হলো বাস্তবতা। বহু ঘটনা এরকম হুজুরের জীবনীতে আসছে। হুজুর কেবল বরদাস্ত করতে পারতেন না কেউ যদি মা বাবার হক আদায় না করতেন। হুজুর তার চেহারার দিকে তাকাইতেন না। আলেম ওলামারা হুজুর কেবলার কাছে গেলে ওলা আলেম ওলামাদেরকে হুজুর পাঠিয়ে দিতেন, বাবা বাড়ি চলে যান, আব্বা আম্মার সাথে দেখা করে আসেন। কি কথা কন না কেন? আমি কি বাড়ায় বলতেছি? আমি আমার হুজুরের জীবনে এক চুল বাড়ায় বলি না, কারণ কিয়ামতের ময়দানে আমার জবানের হিসাব আছে। কয় টাকা দিবেন আমাকে? কত কোটি টাকা দিবেন? হ্যাঁ, কত হাজার কোটি দিবেন আপনি আমাকে? কত হাজার কোটি দিবেন? পৃথিবীর বাদশা বানাই দিতে পারবেন না। আর কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে আপনি বাঁচাইতেও পারবেন না। অতএব ফাও ওয়াজ করে আমার জীবনে কোনো লাভ নাই। অতএব যেটা সাক্ষা বিশুদ্ধ এটাই বলতে হবে। কি কথা ঠিক কিনা? এর বাহিরে কোনো আলেমের যাওয়ার সুযোগ নেই, কখনোই নেই। যেটা সাক্ষা পাক্কা সঠিক কথাই বলতে হবে। যেটা ভুল সেটা ভুলই বলতে হবে, যেটা রাইট সেটা রাইট বলতে হবে, যেটা ন্যায় সেটা ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। যদিও পৃথিবীতে অন্যায় ন্যায় অন্যায় সব মিলেমিশেই আছে, ভালো মন্দ সব জায়গায় আছে। এখানে কি সবাই ফজরের নামাজ পড়ছে? হ্যাঁ, কথা কন না কেন? সবাই পড়ছে। এশার নামাজ কি সবাই পড়ছে? এই গ্রামের মানুষ কি 100% নামাজ পড়ে? না, পড়ে না। তাহলে সবার ভিতরে ভুল আছে। কথা ঠিক কিনা?
তো ভুলকে ভুলই বলতে হবে, যদিও ভুলের মধ্যে আছে, কিন্তু ভুল মানতে হবে। আমি অন্যায় করছি, ধরেন আমার এটা ভুল, স্বীকার করতে, ভাই এটা আমার ভুল আছে, কথা ঠিক কিনা? এটা আমার ভুল আছে, এটা স্বীকার করতে হবে। এটা আল্লাহর কাছে স্বীকার করতে হবে যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি মাফ করে দেন আমার। ভুলকে ভুল স্বীকার করতেই হবে, সঠিক থেকে সঠিক বলতে হবে, না এটা ঠিক, আপনাকে বলতে হবে। প্রিয় উপস্থিতি আমার, এরকম অনেক ঘটনা হুজুরের জীবন থেকে আমরা বলতে পারি। হযরত ওয়াসাল কারনির মা ওয়াইস ছাড়া কেউ নাই। নবী বললেন মাকে রান্না করে ওয়াসাল কারনি খাওয়ায় দেয়, মারে গোসল করায় দেয়, অন্ধ মা বিছানা বিছায় দেয়। মরুভূমি মরুদ্যান দেশ বিদেশ যেখানে ওয়াসাল কারনি যাইতেন, কাঁধে করে নিয়ে মাকে নিয়ে ঘুরে বেড়াইতেন। বৃদ্ধতার কারণে সুদূর ইয়ামান থেকে আমার ওয়াইস মদিনাতে ইচ্ছা থাকার পরও আমি নবীর সাথে দেখা করতে আসতে পারে নাই। একবার জোরে বলা জোরে আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। কষ্ট হইতেছে? আর একটু সময় চলবে? হ্যাঁ, কেবল 11:15 বাজে, আর 15 মিনিট চলুক ইনশাল্লাহ। সকলে বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। না আবার এই স্লোগানে অনেকে বেজার হইতে পারে, না বেজার হয় না, আপনাদেরকে বুঝাই। জমিন কার? আসমান সবই কার? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি? যেটা বলে এই শব্দটাকে আমরা লাগাইছি, কে লাগাইছে? আল্লাহর পরেই রসুলের শব্দটা, লা ইলাহা ইল্লাল্লাহ মানার পরেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানতে হবে। বলে হুজুর কোন দলিলে? কোরআনের দলিল। কোরআন বলতেছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে এবং এরপরেই আমার রাসূলের উপরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন বলতেছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আমি আল্লাহর উপরে, আমার পরেই আমার রাসূলের উপরে। তো লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি? জোরে বলেন, হ্যাঁ আরো জোরে বলেন। লা ইলাহা, তারপরে এই কালেমা আবার একদল আছে কেবল যে এটা শিরিকি কালেমা। শিরিক হইছে আল্লাহর পরে মুহাম্মদ লাগানো যাবে না, এটা আর অসুস্থ, এটা একবার পুরোই অসুস্থ, কথা ঠিক কিনা? ওনারে পাপ লাগার দিয়ে সিট খালি দিয়ে ওখানে পাঠাই দিবেন যে ভাই সব তুমি ওখানে চলে যাও, তোমার আর দরকার নেই, তুমি কোরআনও বুঝো না হাদিসও বুঝো না, তুমি কোরআনও বুঝো না হাদিসও বুঝো না। হুজুর কোন দলিলে? ইমাম হাজার আসকালানি রাহিমাহুল্লাহ
আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা একটা কিতাব লিখছেন, আমার ঘরে আছে। শুধু একটা হাদিস আনার জন্য কিতাবটা আনছি। এই কিতাবের মধ্যে তিনি একটা হাদিস লেখেন, হযরত রাসূল কারীমের সাহাবী আবু বারদা রাদিয়াল্লাহু আনহু, আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে সাহাবা একরামের কাছে যায়, বলেন, এ সাহাবীরা, মুহাম্মদ কোথায় আছে বলো। খুব মনোযোগ দিয়েন, তখন ঈমান আনে নাই। বলে, মুহাম্মদ কোন জায়গা বলো। বলে, আমাদের নবী পাহাড়ের পাদদেশে ছায়ার নিচে বিশ্রাম করতেছেন। ইমাম হাজার আসকালানি আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহুর জীবনী লিখতে যায় লেখেন, সাহাবী হেঁটে হেঁটে আল্লাহর নবীর সামনে গেলেন, যা বলেন, হে মুহাম্মদ, আপনি কিসের দাওয়াত দেন, মানুষের মাঝে কিসের কথা বলেন, আপনি বলেন। আল্লাহর নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কালেমার দাওয়াত দেই। নবী সাহাবী আবু বুরাইদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর কিসের দেরি করবেন, আমার ওই কালেমা পড়ায় দেন। আরো জোরে বলে, আমার ওই কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা আমারে পড়ায় দেন। এই জন্য আমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনার সাথে সাথে আমার রাসূলের উপরে ঈমান আনা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ যেমনে মানবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অমনি মানবেন। আচ্ছা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে মিথ্যা বলছে? হ্যাঁ, বুঝে বলতেছেন তো? জোরে বলেন, বুঝে বলতেছেন? আচ্ছা, সাহাবীরা কি আল্লাহ দেখছিল? আপনারাও দেখছেন, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়, তাহলে বিশ্বাস কেমনে করছেন? কে কইছে আল্লাহ আছে? কইছে কেনা? জোরে বলে, আজকে সূত্র বুঝাই দিয়ে যায়। সাহাবীরা যে আল্লাহ বিশ্বাস করছে, কারে দেখা? জোরে বলে, না পাথর দেখা? কোরআন শরীফ নাজিল হয়েছে আল্লাহ রাসূলের কাল মুবারকে, এটা কি দেখা গেছিল? আল্লাহ যে নাজিল করছে, এটা কি দেখা গেছে? রাসূল কারীম বলছেন যে আল্লাহ এই আয়াত দিয়েছেন, সাহাবীরা বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছে। সাহাবীরা ঈমান আনছে কি দিয়া? নবী দিয়া। সাহাবীরা নামাজ বুঝছে কি দিয়া? নবী দিয়া। সাহাবীরা আখিরাত বুঝছে কি দিয়া? নবী দিয়া। সাহাবীদের পুরো জিন্দেগি ছিল নবী দিয়া। এজন্য ইমরান মাযহারি বলে গেছে, কোরআনের একটা আয়াতে সূরা নিসার 80 নম্বরে আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হে বান্দারা, আমার রাসূল মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? এই সহজ কথাটা বুঝে যাবে। নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। এই জন্য কাজী নজরুল কতই না চমৎকার ভাবে বলেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেশে। আল্লামা ডক্টর ইকবাল ঠিক তখনই জামাবে শিকওয়াতে পাকিস্তানের লাহোরে বসে তিনি লিখতেছিলেন, কে ওয়াফা তূনে মুহাম্মদ সে তু हम तेरे ये जांच ही किया लौह कलम तेरे। যদি তুমি রাসূলের গোলাম হতে পারো, তাহলে লৌহ কলম সবকিছুই তোমার গোলাম হয়ে যাবে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, আজ বলে দিয়ে যাই। কিয়ামতের ময়দানের কথা বলছিলাম। হাসরের মাঠে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তিন জায়গা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। এ আমার পীর ভাইরা ভালো করে শুনে যাবেন। আল্লাহর নবী বলেন তিন জায়গা। জোরে বলুন, কয় জায়গা?
তিন জায়গা কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। প্রথম নাম্বার, যখন আমল নামা ওজন করা হবে, আমল নামা যখন ওজন করা হবে, আমল নামা ওজন করা হবে, কি মনে হয় ওজন হবে না? হবে নি? হবে। আমল নামা ওজন করা হবে, ঠিক তখন নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে? সমস্ত মানব গোষ্ঠী পেরেশান হয়ে যাবে, হায় হায় আমার কি আজ হালত হবে। সন্তান মায়ের কথা মনে রাখবে না, মা সন্তানের কথা মনে রাখবে না, বন্ধু বান্ধবের খবরই খুঁজে পাওয়া যাবে না। সেই সময় ওজন নাকি ওজন পাল্লা হবে।